नमस्कार बंधुरा, सुभाष सरकार ভিজুয়ালে সবাইকে স্বাগত। আজ আমি প্রবাদপ্রতিম অমর কণ্ঠশিল্পী কিশোর কুমারের প্রতি নত মস্তকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার পর্ব শুরু করছি। আমরা জানি জীবিকার দাসত্বের অপর নাম জীবন, আর এই জীবনের বেঁচে থাকার রসদ জোগাড় করতে এবং পরিবারকে আর্থিক স্বাবলম্বিতার লক্ষ্যে এই বাংলা ছেড়ে প্রতিবেশী রাজ্য মধ্যপ্রদেশের বুকে সপরিবারে বাসা বাঁধেন এক রাঢ়ী ব্রাহ্মণ। জাতিতে বামন হলেও পেশাগত বৃত্তি ছিল ওকালতি। আর এই উকিল বাবুটি হলেন কুঞ্জলাল গাঙ্গুলি। স্ত্রী গৌরী দেবী ও 3 সন্তানকে নিয়ে স্বাচ্ছন্দ্যেই চলছিল কুঞ্জবাবুর পরিবার। তারপর সময়ের অন্তরালে মা ষষ্ঠীর অসীম কৃপায় বাগদেবীর বরপুত্র হয়ে গৌরী দেবীর কোল আলো করে কুঞ্জ পরিবারে এক নবাগত অতিথির পদার্পণ ঘটে। তিনি আর কেউ নন, সুরালোকের সুরাপিত সঙ্গীত জগতের অন্যতম অধীশ্বর, আপামর বাঙালির গর্ব, যার নাম কিশোর কুমার। সময়টা ছিল 1929 সালের 4 অগাস্ট। শৈশবে তার নাম ছিল আভাস কুমার গাঙ্গুলি। তার 2 দাদা প্রথিতযশা অভিনেতা, যথাক্রমে অশোক কুমার ও অনুপ কুমার। একমাত্র দিদির নাম সতী। পরিবারের সকলের ছোট হওয়ায় শৈশবে আদরের মাত্রা একটু বেশিই পেয়েছে। তারপর প্রথাগত শিক্ষায় শিক্ষিত হলেও ছোট থেকে কিশোর কুমারের গানের প্রতি অনুরাগের বিষয়টা অভিনেতা দাদা অশোক কুমারের নজর এড়ায়নি। তিনি অনুভব করেছিলেন, ভাইয়ের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হলে চাই উপযুক্ত পরিবেশ এবং সুযোগ। স্বাভাবিকভাবেই তিনি কিশোর কুমারকে নিয়ে সোজা মুম্বাইতে চলে এলেন, কারণ সেই সময় অভিনেতা অশোক কুমার বলিউডের অন্যতম পরিচিত মুখ। প্রধানত দাদার সৌজন্যেই এই মুম্বাইয়ের সঙ্গীত জগতের অন্যতম রূপকার শচীন দেব বর্মনের সান্নিধ্যে আসেন কিশোর কুমার। সঙ্গীত জীবনের শুরুতে কিশোর কুমার KL সাইগালকে অনুকরণ করে গান গাইতে শুরু করেন। এছাড়াও শচীনবাবুর কণ্ঠ কিশোর কুমার হুবহু নকল করতে পারতেন। তার এই অনুকরণের প্রতিভা দেখে শচীনবাবু তাজ্জব হয়ে যান। পরবর্তীকালে শচীনবাবু কিশোর কুমারকে পরামর্শ দেন, কাউকে অনুকরণ না করে তুমি তোমার মতন করে গান গাওয়া শুরু করো, তাহলেই বুঝতে পারবে তোমার ভেতরে কী আছে। শচীনবাবুর পরামর্শ মতোই কিশোর কুমার তার নিজের গলায় গান শুরু করেন, আর তারপর তো শুধুই ইতিহাস। 50 ও 60-এর দশকে তো গোটা বলিউড ও টলিউডে যেন কিশোর কুমারের একচ্ছত্র অধিপতি ছিল। শুধুমাত্র প্লেব্যাক সিঙ্গার হিসেবে নয়, চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক ও সুরকার হিসেবে কিশোর কুমার যথেষ্ট মুনশিয়ানা দেখিয়েছেন। 1948 সালে জিদ্দি ছবিতে এককভাবে গান গেয়ে তার নেপথ্য সঙ্গীত শিল্পী হিসেবে পথ চলা শুরু। তারপর আর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি। কণ্ঠশিল্পী হিসেবে 8 বার ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্তি তার জাত চেনানোর পক্ষে যথেষ্ট। এতদূর সত্ত্বেও এই অনন্য সাধারণ বর্ণময় শিল্পীর দাম্পত্য জীবন খুব একটা স্থায়ী বা সুখের ছিল না। দীর্ঘ শিল্পী জীবনে টাকা পয়সা, যশ, মান সবই পেয়েছেন, কিন্তু দাম্পত্য স্থায়িত্ব, ভালোবাসার বন্ধনে খামতি বোধহয় তাকে 4 বার বিবাহের সারণিতে ডেকে নিয়ে গেছে। 1950 সালে বিখ্যাত বাঙালি অভিনেত্রী রুমা গুহ ঠাকুরদার সাথে কিশোর কুমারের বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিশোর কুমারের প্রথম পুত্র স্বনামধন্য শিল্পী অমিত কুমার। তারপর দীর্ঘ 8 বছর পর তাদের দাম্পত্য সম্পর্কের ছেদ করে। সময়টা ছিল 1958 সাল।
এর 2 বছর পরে অর্থাৎ 1960 সালে তৎকালীন মুম্বাইয়ের অন্যতম চটুল নায়িকা মধুবালার প্রেমে আসক্ত হয়ে দ্বিতীয়বার বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন কিশোরবাবু। কিন্তু এই বিয়ে দুই পরিবারের কেউই মেনে নিতে পারেননি। স্বাভাবিকভাবেই কিশোর কুমারকে মুসলিম ধর্ম মেনে আব্দুল করিম নাম ধারণ করে মধুবালার পরিবারের কাছে জামাইয়ের স্বীকৃতি নিতে হয়। অপরদিকে নিজের পরিবারের কাছে হিন্দু মতে মধুবালাকে বিবাহ করতে বাধ্য হন। এত কিছু করেও এই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র 9 বছর পর অর্থাৎ 1969 সালে মধুবালা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাবার পর 1976 সালে মুম্বাইয়ের আরও এক স্বনামধন্য নায়িকা যোগিতা বালিকে কিশোর কুমারের তৃতীয়বারের জন্য বিবাহ করেন। কিন্তু এই বিবাহের স্থায়িত্ব আরও কম, অর্থাৎ মাত্র 2 বছর। মানসিক পার্থক্য ও মনোমালিন্যই তাদের সম্পর্কে পূর্ণচ্ছেদ টেনে দিয়েছিল। পরিশেষে 1980 সালে কিশোর কুমার চতুর্থবারের জন্য 4 হাত 1 করেন। তার এবারে স্ত্রীর নাম রীনা চন্দ্রভারকার। এই রীনা ও কিশোর কুমারের একমাত্র পুত্র সন্তান, যার নাম সুমিত কুমার। এই চতুর্থ স্ত্রীর সাথে যখন দাম্পত্য সুখের ঘনত্ব দীর্ঘতর হচ্ছিল, নিয়তি দেবী মুচকি হেসে এই কিংবদন্তি সুরেশ্বর কিশোর কুমারকে পাঠিয়ে দিলেন নক্ষত্রলোকে। সময়টা ছিল 1987 সালের 13ই অক্টোবর। কিশোর কুমার আমাদের ছেড়ে চলে গেলেন ঠিকই, কিন্তু তার অবিস্মরণীয় কীর্তি আজও অমর অক্ষয়, আজও সবার কানেই অনুরণন হয়ে ফিরে আসে। যখন আমি অনেক দূরে থাকবো না এই মাটির ঘরে, তখন কি আর পড়বে মনে? তাহলে আর কি, আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন আমাদের পরবর্তী আকর্ষণ।